নমস্কার, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আরেকটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ডিম, ফুলকপি আর আলু দিয়ে একটি শীতকালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এটা ফুলকপি সিজন বলে এখন ফুলকপি দিচ্ছি, কিন্তু এখন 12 মাসেই যেহেতু ফুলকপি পাওয়া যায়, সেজন্য আপনারা এই রেসিপিটি 12 মাসেই কিন্তু বানাতে পারেন। তো দেখুন, এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি সেদ্ধ করা ডিম, আর আলুটাকেও সেদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি ফুলকপি। ফুলকপিটাকেও কিন্তু এখানে হালকা করে ভাপিয়ে নিয়েছি। এবার এগুলোকে কিন্তু তেল দিয়ে হালকা করে ভেজে নেব। এর জন্য প্রথমে দিয়ে দিচ্ছি কড়াইয়ে সরষের তেল, আর সরষের তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব প্রথমে সেদ্ধ করা আলুগুলো। আলুগুলো কিন্তু খুব বেশি সেদ্ধ করিনি, খুব বেশি সেদ্ধ করলে কিন্তু আরও যখন রান্না হবে রান্নাটা তখন কিন্তু খুব গলে যাবে, সেজন্য একটু কম করে সেদ্ধ করতে হবে। এবার দিয়ে দিলাম ডিম। ডিমগুলো দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লবণ, তার সঙ্গে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে একটু কালারটা ডিমের এবং আলুর ভালো আসবে, সেই জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে লাল করে ভেজে নামিয়ে নেব। এগুলো ঢাকা দিয়ে আর ভাজার কোনো প্রয়োজন নেই, কারণ যেহেতু আলুটাও সেদ্ধ আছে এবং ডিমটাও সেদ্ধ আছে। একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে তুলে নিচ্ছি। এরকম যখন একটু লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন এগুলো তুলে নেব। এবার এই তেলের মধ্যেই দিয়ে দেবো ফুলকপিগুলো। আর ফুলকপিগুলো যেহেতু হালকা করে ভাপানো আছে, সেজন্য ফুলকপিও কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই। ফুলকপিগুলো দেওয়ার পর এগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এতে আর আমি নুন হলুদ দিচ্ছি না, কারণ যেহেতু ডিম এবং আলুতে লবণ এবং হলুদ দিয়েছি, এই তেলের মধ্যেই কিন্তু হলুদ এবং লবণ আছে। এবার একটু নাড়াচাড়া করে নেব, জাস্ট কাঁচা যে গন্ধটা ফুলকপির সেটাই যেন একটু চলে যায়। ব্যাস, ফুলকপিটাও হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে রেখে দিচ্ছি। এবার আসবো মূল রান্নাতে। মূল রান্নার জন্য প্রথমেই কড়াই নিয়ে নেব সরষের তেল। সরষের তেলটা এখানে নিয়েছি 3 থেকে 4 চামচ, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে, আর দিয়ে দিলাম 5 ফোড়ন। এখানে যদি আপনারা 5 ফোড়ন না ব্যবহার করতে চান, তাহলে এখানে কিন্তু গোটা গরম মশলা ব্যবহার করতে পারেন, এলাচ, লবঙ্গ, দারচিনি, তাতেও কিন্তু ফ্লেভার খুব ভালো আসে। এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটা দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দেবো লবণ। লবণটা দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আর আমি এখানে কিন্তু একটু ঢাকাও দিয়ে দেবো, তাতে পেঁয়াজটা কিন্তু আরও তাড়াতাড়ি সেদ্ধ ভাজা এবং নরমও হয়ে যাবে। দেখুন, খুলে নিয়েছি ঢাকাটা, আর ভাজাও মোটামুটি হালকা লাল হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো। এটাকে আমি দুভাগ করেই দিলাম, আপনারা কিন্তু কুচি করেও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি একে একে মশলা। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, দিচ্ছি জিরে গুঁড়ো, আর দেব স্পাইসি হওয়ার জন্য একটু লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি এখানে একটা চেরা কাঁচা লঙ্কা, আর দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সঙ্গে দিচ্ছি লবণ এবং মিষ্টি পরিমাণ মতো। লবণ এবং চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। জল দিয়ে দিলাম মশলাটা কষাবার জন্য। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন এবং আদা বাটা দিয়ে, এবার এটাকে ঢাকা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মাঝে একবার ঢাকা খুলে মশলাটা নেড়ে নিচ্ছি, আর টমেটোটাও দেখুন এখানে গলে গেছে। আমি একটু এই খুন্তিটা দিয়ে টমেটোটাকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। নাড়াচাড়া করে কিন্তু আরেকবার ঢাকা দিয়ে দেবো, যেহেতু মশলাটা কাঁচা আছে সেজন্য আরেকবার ঢাকা দিয়ে দিলাম। এবার দেখুন মোটামুটি মশলাটা কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেল ছেড়ে বেরোচ্ছে। যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে বেরোবে ততক্ষণ কিন্তু মশলাটা কষিয়ে যেতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। এখানে আমি গরম জল ব্যবহার করছি। এখানে চাইলে আপনারা নর্মাল যে জল সে জলও ব্যবহার করতে পারেন। তো গরম জলের একটা সুবিধা কি, গরম জলটা দিলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়, আর রান্নার স্বাদটাও কিন্তু ভালো হয়। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, যে যেরকম গ্রেভি বা ঝোল খাবেন সেরকম। এবার দিয়ে দিচ্ছি আলুগুলো।
আলুগুলো যেহেতু আমি খুব একটা বেশি সেদ্ধ করিনি, সেজন্য আগেই আলুগুলো আমি দিয়ে দিলাম ঝোলটা ফুটে যাওয়ার পর। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি, তাতে আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকাটা খুলে বাকি যে উপকরণগুলো আছে সেগুলো দেব। প্রথমে দিয়ে দিচ্ছি ডিম এবং তারপরে দিচ্ছি ফুলকপি, একসাথেই দুটোকে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দেব মটরশুঁটি। এই মটরশুঁটি এটা শীতকালীন সবজিতে দিলে কিন্তু খুবই খেতে ভালো হয়। তো এই মটরশুঁটিটাও আমার কিন্তু ভাপানো ছিল এবং আমি ফ্রিজেই স্টোর করে রাখি এটা ভাপিয়ে। এবার নাড়াচাড়া করে নিচ্ছি, নাড়াচাড়া করে যেহেতু সবকটাই সেদ্ধ জিনিস আর রান্না হতে বেশি টাইম লাগবে না, আর 1 থেকে 2 মিনিটের মতো ভালোভাবে ফুটিয়ে নেব। ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দেখুন রেডি হয়ে গেছে ডিম, আলু, ফুলকপি আর মটরশুঁটি দিয়ে এই সুন্দর রেসিপিটি। তো আপনারাও অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আরও দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট রেসিপিতে। ধন্যবাদ।